করতে পারেন নাই, আপনি রাসূলকে ব্যাপকভাবে ভালোবাসেন। এই ভালোবাসার কারণে আল্লাহর নবীর একটা সুন্নতকে যদি আপনি আঁকড়িয়ে ধরে কবর দিতে পারেন, এই একটা সুন্নতই আপনাকে নাজাতের জন্য যথেষ্ট। বলে সুবহানাল্লাহ। কথাটা আপনারা বুঝছেন কিনা? নবীর সুন্নত থাকবে কিনা? আপনার পরিবারের সুন্নত আছে, স্বামী স্ত্রীর মধ্যে সুন্নত আছে। আজকে শুনেন একটা কথা বলি আপনাদেরকে, মা বাবা দেখা থেকে শুনছেন, আপনারা শুনেন। অনেকের ঘরে স্বামী স্ত্রীর ঝগড়া আছে না? আছে। আপনি আল্লাহর হাবিবের সুন্নত অনুসরণ করেন, যে স্বামী স্ত্রী আল্লাহর নবী কিভাবে চলেছে, নবীর সুন্নত অনুসরণ করেন, আপনার স্বামী স্ত্রীর মধ্যে অশান্তি থাকবে না। আপনার ঘরে সমস্যা, আপনার পরিবারটাকে রাসূলের সুন্নত অনুযায়ী আপনি পরিচালনা করেন, আপনার পরিবারে রহমত আসবে। প্রত্যেকটা কাজে কাজে আল্লাহর নবীর সুন্নত আছে। আপনি ঘর থেকে বাইরে হবেন, মসজিদে ঢুকবেন, প্রস্রাব পায়খানা যাবেন, আযান, আকামত, নামাজ, কোরআন তেলাওয়াত, ওযু, গোসল, সব ক্ষেত্রে রাসূলের সুন্নত আছে। আপনি যদি আল্লাহর হাবিবের একটা সুন্নতকে আমল করে ইন্তিকাল করতে পারেন, তাদের মধ্যে রয়েছে একটা সুন্নতকে আপনাকে জাহান্নাম থেকে পরিত্রাণ দিয়ে জান্নাতে নেওয়ার জন্য সক্ষম। বলে সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা ফরমান, ওয়া মা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। এটা আল্লাহ পাকের ঘোষণা। আমার বন্ধু যা কিছু নিয়ে এসেছেন তা তোমরা গ্রহণ করো, আর যা থেকে নিষেধ করেছেন তা তোমরা বর্জন করো। তো রাসূল আমাদেরকে যেগুলি বলেছেন করার জন্য আমরা করব, আর যেগুলি থেকে নিষেধ করেছেন আমরা সেইগুলি বর্জন করব। আমরা সুন্নাত আমল করব কি করব না? রাসূলের সুন্নাত আদায় করা দরকার আছে কিনা বলেন? আপনি যদি নবীর সুন্নাত আদায় না করেন, আপনি পরিপূর্ণ মুমিন হতে পারবেন না। আপনার অন্তরে রাসূল ভালোবাসা আছে, কিন্তু আপনি ইহুদি খ্রিস্টানদের কৃষ্টি কালচার আপনার মধ্যে ভরপুর, এটা পরিপূর্ণ মুমিন হতে পারে না। সাহাবায়ে কেরাম রাসূলকে কিভাবে অনুসরণ করেছে আপনারা জানেন? একটু শুনেন। ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা ছেলে আব্দুল্লাহ ইবনে ওমর যখন বাবাও ইন্তেকাল করেছে, রাসূল পর্দা করেছে, আব্দুল্লাহ ইবনে ওমর একজন আমিরুল মুমিনিন খলিফার সন্তান। আব্দুল্লাহ ইবনে ওমর যখন মক্কা থেকে মদিনা যাইতেন, মদিনা থেকে মক্কায় আসতেন, এই দুটা শহরের মধ্যে একটা গাছ আছে, ওই গাছের মধ্যে তিনি একটু কায়রুল্লাহ করতেন, বিশ্রাম করতেন। ওনার সাথীরা জিজ্ঞেস করলেন, হুজুর আপনি এখানে বিশ্রাম করেন কেন, এখানে খাওয়া দাওয়া করেন কেন? আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা সেটা উত্তর দিলেন, তোমরা শুনো। আল্লাহর হাবিব যখন মক্কা ছেড়ে মদিনা যাইতেন, আবার মক্কা থেকে মদিনা যাইতেন, যে কোনো সময় এই শহরগুলি ভ্রমণ করতেন, তখন এই জায়গার মধ্যে আল্লাহর নবীজি বিশ্রাম করতেন। এই জন্য আমি এখানে বিশ্রাম করি। বলে সুবহানাল্লাহ। তিনি আবার এখানে লঙ্গি পরিবর্তন করতেন, লঙ্গি খুলে লঙ্গি পরিধান করতেন। বন্ধুরা জিজ্ঞেস করলেন, সাথীরা, হুজুর আপনি লঙ্গি পরিধান করেন কেন এই জায়গার মধ্যে? তিনি উত্তর দিলেন, এখানে আল্লাহর নবীজি লঙ্গি পরিধান করতেন। বলে সুবহানাল্লাহ। আবার একটু সামনে দিয়ে তিনি মুস্কি মুস্কি হাসি দিতেন। সাথীরা জিজ্ঞেস করলেন, হুজুর আপনি এখানে এসে মুস্কি